প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فبسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالعمائم فإنها سيماء الملائكة أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার মুরব্বিয়ানে আযম ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আশেপাশে বহু মা বোন পর্দানশীল কোরআন ও হাদিসের মূল্যবান বয়ান শোনার জন্য অপেক্ষা আছেন। সেই হিসাবে আমার পর্দানশীল মা বোনেরা, মোবারক দিন জুমার দিন, আসরের পর আরও বেশি মোবারক। দোয়া কবুল হওয়ার সময়, তাওবা কবুল হওয়ার সময়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত রাখি, বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি। মহতি জলসাতে শরীফ হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেজন্য আমরা সবাই আমাদের মাবুদের দরবারে, মাওলা পাকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফি আজম সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন ইমামুন নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। মাহফিলের নাম দেওয়া হয়েছে দস্তারবন্দি ইসলামী জলসা।
এই শব্দটা বাংলা নয়, এই জন্য আমরা বুঝতে কষ্ট হয়। দাস্তার মানে হলো পাগড়ি। এখানে কিছু ছেলে কোরআন শরীফ হাফজ করেছেন, তাদেরকে সম্মান হিসাবে পাগড়ি দেওয়া হবে। আমি মাহফিলের নাম হিসাবে পাগড়ি একটা ইসলামী পোশাক, আমাদের নবীর তরিকা, সেই হিসাবে আমি পাগড়ি সম্বন্ধে হাদিস করেছি, সেখান থেকে ইনশাআল্লাহ তাআলা কথা শুরু করা হইতেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল আমাইম, আমার উম্মতেরা তোমরা পাগড়ি ব্যবহার করো, পাগড়ি তোমরা ইস্তেমাল করো। ফাইন্নাহা সিমাউল মালাইকা, পাগড়ি এটা পবিত্র মাসুম ফেরেশতাদের চিহ্ন। আমাদের নবীর আদেশ, ফেরেশতা পবিত্র সৃষ্টি, ফেরেশতার কোনো গুনাহ নাই, আল্লাহ পাকের কাছে সম্মানী সৃষ্টি। ফেরেশতার পোশাক এটা সম্মানী পোশাক। এই জন্য আমাদের প্রিয় নবী এবং সাহাবাই কেরাম সবসময় পাগড়ি ব্যবহার করতেন। বিশেষ করে নামাজে, তিরমিজি শরীফের টিকাতে আছে, নামাজে পাগড়ি ব্যবহার করলে এক রাকাতে এভাবে 500 রাকাতের সওয়াব হয়, 70 রাকাতের সওয়াব হয়। তিরমিজি শরীফের টিকাতে কথাটা আছে। ইসলামী পোশাক, ফেরেশতা সম্মানিত সৃষ্টি। আল্লাহ পাক বলছেন, বালহুম ইবাদুম মুকরামুন, আমার ফেরেশতারা হলো সম্মানী সৃষ্টি, আমার সম্মানী বান্দা। অতএব ফেরেশতাদের পোশাক এটা সম্মানী পোশাক। যদি কোনো কেউ পাগড়ি ব্যবহার করতে পারে না, হয়তো অভ্যাস নাই, ওনার বায়ু চড়া, তুচ্ছ করলে কাফের হয়ে যাবে। ইসলামের কোনো মুস্তাহাব, কোনো সুন্নতে জায়দা, কোনো সুন্নতে মুআক্কাদা, শরীয়তের কোনো বিধিবিধানকে অপমান করলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এবং পাগড়ি সাদা হইতে পারে, কালো হইতে পারে, সবুজ রঙের হইতে পারে, সবুজ রঙের হইতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ উনি করেছেন। 313 জন সাহাবী আর কাফের হলো 1000। আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। ফেরেশতার মাথার মধ্যে পাগড়ি ছিল। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, আমি আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে আপনাদেরকে সাহায্য করব, এটা কি যথেষ্ট নয়? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয় যথেষ্ট। ফেরেশতার মাথার মধ্যে পাগড়ি ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় মাথার মধ্যে পাগড়ি রাখতেন। ইসলামী পোশাক, এভাবে আমার ভাইরা, জামা একটা ইসলামী পোশাক, আমরা হাফ শার্ট গায়ে দেব না। হাফ শার্ট গায়ে দেওয়াটা মাকরু, হাফ শার্ট গায়ে দেওয়াটা মাকরু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ইমানদার ওনার পোশাক হবে লম্বা। কিতাবুল লেবাস, মেশকা শরীফ হইতে নিয়ে আপনি সমস্ত হাদিস শরীফ দেখেন, কিতাবুল লেবাস আছে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজরাতুল মুমিনি ইলা আনসাফি সাকাই, মুমিনের জামা হবে তার টাকনুগিরার উপরে, হাঁটুর নিচে ইমানদারের জামা। শুধু আলেম ওলামা সে কথা বলেন নাই, শুধু আলেম ওলামা সে কথা বলেন নাই, ইমানদারের জামা। মারা গেল এইভাবে আমাদেরকে লম্বা জামা দেওয়া হয়। পুরুষ লোকের 3 কাফন, মেয়ে লোকের 5 কাফন। পুরুষ লোকের 3 কাফন, একটা হলো কামিজ, কামিজ মানে হলো জামা, কুর্তা, ইজার, লেফাফা, এগুলা হলো বড় বড় চাদর। মেয়ে লোকের 3টে আছে, আর 2টা বেশি, একটা হলো সিনাবান, একটা হলো সারবান। 5টা কাফন মেয়ে লোকের, আর পুরুষ লোকের হলো 3টা কাফন। কামিজ লম্বা জামাকে বলা হয় যেটা খুব লুজ হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এইভাবে কামিজকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী সম্বন্ধে, কানা হাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ, আমাদের নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল কামিজ পোশাক। মেশকা শরীফের টিকার মধ্যে লেখা, এটা কেন পছন্দনীয় ছিল? এটা কানা আস্তারা লিল বাদান, এটা স্বাস্থ্যকে বেশি ঢাকে, সতর বেশি ঢাকে।
সতর বেশি ডাকে, এজন্য এটা বেশি পছন্দনীয়। এবং তামিজ, এটা এই শব্দটা কোরআনের মধ্যে আছে। আমরা লেখাপড়া করছি এবং আমরা ওয়াজ নসিহতে শুনছি, ইয়াকুব নবী ইউসুফ নবীকে হারাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর মাঝখানে চলে গেছে। ইয়াকুব নবী কাঁদতে 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 ওনার চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ নবী শোনার পরে উনি বাহকের মাধ্যমে একটা তামিজ ওনার আব্বাকে দিছে, যে আব্বাকে বলবেন চোখে লাগাইতে চোখ ভালো হয়ে যাবে। আসল ব্যাপার হল এটা জান্নাতি জামা। জান্নাতি জামার মধ্যে কোনো আইব থাকে না, যেখানে লাগে সেটা ভালো হয়। এই জান্নাতি জামাটা উনি কিভাবে পেলেন? ইব্রাহিম খলিল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেরেরা বামপন্থীরা উলঙ্গ করে আগুনে ফেলাই দিল, আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা লম্বা জামা পাঠালেন আর বললেন, এটা যেন আমার ইব্রাহিম নবীকে আপনি গায়ে দিয়ে দেন, সতর ডাকবে। ওই জামাটা আস্তে 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 ইয়াকুব নবীর কাছে আসছেন। ইউসুফ নবীর ভাইরা ওনাকে যখন হিংসা করি কুয়াতে ফেলে দিল উলঙ্গ করি, জিবরাইল ফেরেশতা ওনার গলার থেকে জামাটাকে নিয়ে ওনাকে পরা দিছেন। ওনার আব্বা এই জামাটাকে তাবিজ হিসাবে ওনার গলাতে বাঁধে দিছিলেন, যাতে মানুষের চোখ না লাগে, মুখ না লাগে। ওই জামাটা উনি ওনার আব্বার কাছে পাঠাইলেন। 80 বছর পরে ওনার আব্বা যখন চোখে লাগাইলে ওনার চোখটা ভালো হয়ে গেছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ইযহাবু বিকামিসি হাযা ওয়া আলকুহু আলা ওয়াজহি আবি ইয়ারতাদ্দু বাসীরা। এই জামাটা আমার আব্বাকে দিবেন, আমার আব্বা চোখে লাগাবেন, উনি সুস্থ হয়ে যাবেন, চোখ ওনার ভালো হয়ে যাবে। এটা জান্নাতি জামা। জান্নাতি জামার মধ্যে কোনো আইব থাকে না। তো দাস্তারবন্দি মানে পাগড়ি দেওয়া হবে, সম্মানী পাগড়ি। এই জন্য মাহফিলের নাম দেওয়া হয়েছে দাস্তারবন্দির জলসা পাগড়ি। ইসলামের পাগড়ির বহু সম্মান, বহুত ইজ্জত, বহুত মর্তবা। আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাগড়ির যে নিচে দিয়ে একটা শ্যামলা থাকে লম্বা, এটাকে পিঠের মাঝখান পর্যন্ত রাখতে বলছেন, নিচে গেলে বেদাত। এবং এটা বাম দিকে থাকবে না, ডান দিকে থাকবে। এবং মাঝে মাঝে নবী ইসলাম ওই শ্যামলাটা লম্বাটা মাঝে মাঝে রাখতেন না। তো জামা এটা ইসলামী একটা পোশাক। এভাবে আপনার দাড়ি, এটা একটা ইসলামের তরিকা। মেয়ে লোক চুল চাষা হারাম, পুরুষ লোক দাড়ি চাষা হারাম। মেয়ে লোককে সুন্দর লম্বা লম্বা চুলে, পুরুষ লোকের সুন্দর লম্বা লম্বা দাড়িতে। যদি কোনো কেউ অলসতার কারণে ইমান পরিপূর্ণ নয়, সেই কারণে সেই দাড়ি চাষে, কাফের হবে না কিন্তু মারাত্মক গুনাহগার হবে। বিতরের নামাজ যেমন ওয়াজিব, দাড়ি রাখাও ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি না রাখা দুই প্রকার। এভাবে নামাজ না পড়া দুই প্রকার। এক তো নামাজকে অস্বীকার করা, যেমন কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, এভাবে মূর্তি পূজকেরা। একটা হলো অলসতার কারণে। লক্ষ লক্ষ রিক্সাওয়ালা ভাই, আমাদের কুলি মজদুর ভাই, চাষি ভাই, আওয়াম ভাই, এভাবে আমাদের মধ্যে কিছু বাংলা শিক্ষিত আছে। অলসতার কারণে হয়তো আমরা মসজিদে আসি না, নামাজ আমরা কম পড়ি। কাফের হবে না, উনি মারাত্মক গুনাহগার হবে, ফাসিক হবে। আর পুরো অস্বীকার করলে তো কাফের হয়ে গেছে। আমাদের নবীর আদেশ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুসু শাওয়ারিবা ওয়া আফুল্লাহা, মুসবাটি করো, দাড়ি লম্বা করো। আমাদের নবীর আদেশ। যত লক্ষ নবী দুনিয়াতে ছিলেন, যত লক্ষ নবী, সব নবী মুসকে বাটি করছেন, দাড়িকে লম্বা করছেন। যত লক্ষ নবী দুনিয়াতে ছিলেন। এবার এভাবে কথা বলা ঠিক না, দাড়ির মধ্যে কি ইসলাম টিকি রয়েছে না? এগুলি খারাপ কথা, এগুলি বেয়াদবি কথা, এগুলি মঙ্গরা কথা। কারণ ইসলামের আইন দাড়ি রাখা, দাড়ির মধ্যে ইসলাম টিকি রয়েছে না। এভাবে কেউ বলবে নামাজের মধ্যে টিকি রয়েছে না, কেউ বলবে ওয়াজিবের মধ্যে টিকি রয়েছে না। সব বাদ দিলে তো ইসলামে চলে গেল, সব বাদ দিলে তো ইসলামটা চলে গেল। এগুলি খারাপ কথা, এগুলি বেয়াদবি কথা। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে লোকের সুন্দর লম্বা লম্বা চুলে, পুরুষ লোকের সুন্দর লম্বা লম্বা দাড়িতে। এই জন্য মেয়ে লোক চুল চাষা হারাম আর পুরুষ লোক দাড়ি চাষা হারাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাতুর রিজালি ফি লিহিয়াতিহা ওয়া জিনাতুন নিসাই ফি শারিহা। মেয়ে লোকের সুন্দর লম্বা লম্বা চুলে, পুরুষ লোকের সুন্দর লম্বা লম্বা দাড়িতে। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুহাল্লিকান্নাল মারআতু শারাহা।
আমাদের নবী নিষেধ করছেন মেয়ে লোক যেন চুল না ছাসে, চুল না ছাসে, পুরুষ লোক যেন দাড়ি না ছাসে। এবং নবী ইসলাম বলছেন যারা নাকি দুনিয়াতে আগুন পূজা করে, অগ্নি পূজক, আমরা তো আল্লাহ পাককে সেজদা করি, আল্লাহ পাক আমাদের মাবুদ, যারা আগুনকে খোদা মনে করে, সর্বশক্তিশালী মান মনে করে, এদের জাতীয় চিহ্ন হলো দাড়ি ছাসা। যারা অগ্নি পূজক, আগুন পূজা করে, আগুনকে সেজদা করে, এদের জাতীয় চিহ্ন হলো দাড়ি চাষা। নবী ইসলাম বলছেন খালিফুল মাজুসা, তোমরা অগ্নি পূজকদের বিপরীত চলো, তোমরা অগ্নি পূজকদের বিপরীত চলো, তোমরা দাড়ি রাখো। এবং নবী ইসলাম এতটুকু পর্যন্ত বলছেন যে তোমরা দাড়ির মধ্যে খবরদার কালো খেজাব দিবা না। এই কথাটা পর্যন্ত হাদিসে আছে। তোমাকে যুবক মনে হইতেছে, কালো খেজাব দেওয়া হারাম। নবী ইসলাম বলছেন যে ব্যক্তি দাড়ির মধ্যে কালো খেজাব লাগা, আল্লাহ পাক তার চেহারার মধ্যে না হাসরে কালো করে দিবেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাওয়াদা লিহিয়াতাহু সাওয়াদাল্লাহু ওয়াজহাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি সাদা দাড়িকে কালো করবে, আল্লাহ পাক তার চেহারার মধ্যে না হাসরে কালো করে দিবেন। আমরা কিছু ভাই আছি এলমে দ্বীন না থাকার কারণে আমরা কিছু কথা মুখে আজেবাজে কথা বলি ফেলাই। আমাদের মুখে একটু লাগাম কম, দাড়ি রাখার সময় হয় নাই। কখন হবে? আব্বা হইলে, দাদা হইলে, চাচা হইলে, শ্বশুর হইলে, ব্যয় হইলে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক 18, 19, 20 বছর বয়সের ভিতরে যে দাড়ি দিতেছেন এটা আল্লাহ পাকের ভুল হয়েছে, উনি সময় বুঝে না। এই অর্থ হবে এটা। এই জন্য আমরা এভাবে খারাপ কথা না বলি। কারণ এরকম কথার দ্বারা আমাদের হয়তো ভয় আছে, ইমানও চলে যাবে। আবার বোধ বা এটাও বলেন যে এটা এখনো সুন্দর না, বুড়া হওয়ার আগে দাড়ি রাখা সুন্দর না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করতে জানেন নাই। আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করতে জানেন নাই। উনি ভালো স্রষ্টা নয়। আল্লাহ পাক নিজেই বলছেন আমি মেয়ে লোককে সুন্দর করেই বানাইছি, পুরুষ লোককে সুন্দর করেই বানাইছি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু পুরুষ মাথা বড়, কারো নাক সেপটা, কারো হয়তো হোঁট সেপটা, কারো হয়তো এইভাবে সেই বেটে মানুষ। এটা হলো আল্লাহ পাক কুদরত প্রকাশ করছেন। স্বভাবগতভাবে আল্লাহ পাক ব্যাপকতা হিসাবে আল্লাহ পাক মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। তার চুল হইতে নিয়ে নখ পর্যন্ত এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াতিন আঞ্জির ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন তলের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম। শপথ, চারটা শপথ করে আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। তো যারা এই কথা বলেন সুন্দর লাগে না, তোর বোঝা গেল কোরআন শরীফ মিথ্যা, আল্লাহ পাক মিথ্যু। এভাবে কথা না বলা, এভাবে কথা বললে ইমানের চলে যাওয়ার ভয় আছে, ইমান চলে যাওয়ার ভয় আছে। ইসলাম পরিপূর্ণ দিন, এখানে সব কথাগুলো আল্লাহ পাক বলছেন। একজন মানুষের যাহা দরকার সব সমস্যা আল্লাহ পাক কোরআন হাদিসে দিয়ে দিয়েছেন, আমাদের নবীর জীবনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই যে আমাদের চোখের ভুরগুলা আছে, ভুর, এগুলা শাসা হারাম, আল্লাহ পাক কুদরতিভাবে কাজল লাগা দিয়েছেন। আমাদের দেশের হয়তো কোনো নেত্রী বা কোনো কেউ ওকে দেখি এগুলা শাসে ফেলে, এটা হারাম। একটু আল্লাহ পাক ছড়া করে দিলেন, কাজল লাগাই দিলেন। এই কথাটা পর্যন্ত হাদিসে আছে, বুরগুলা শাসা নিষেধ। কিছু মুসলমান মোষ বাটি করে না, মোষকে শাসি ফেলা দাড়ির সাথে। মেয়ে লোকের মোষও নাই, দাড়িও নাই, তো সে শাসার কারণে সম্পূর্ণ মেয়ে লোকের মতো হয়ে গেল। হাদিসে আছে যে পুরুষ লোক মেয়ে লোকের মতো মোষও শাসি ফেলা, দাড়িও শাসি ফেলা, মেয়ে লোকের তো মোষ নাই, শাসার দ্বারা সে মোষহীন হয়ে গেল। ওই পুরুষটুকুর উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত। আমরা তো হাদিস বানাইতে পারবো না, যা আছে তা বলবো, আমরা নকল করতে পারবো। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ও সমস্ত পুরুষটুকুর উপর আল্লাহ পাকের লানত। এই সমস্ত পুরুষ লোকেরা মেয়ে লোকের বেশভূষে চলে, এবং ও সমস্ত মেয়ে লোকের উপরে লানত যারা পুরুষ লোকের বেশভূষে চলে।
চলে। যেমন চুল, আল্লাহ পাকের নবী বাবরি কাটা চুল রাখতেন। মেয়ে লোক বাবরি কাটা চুল রাখা হারাম, বক কাঠিন। মেয়ে লোক চুল তো লম্বা হবে এবং ছোট থাকলে সে যখন শিশু থাকে বা 2-4 বছর বয়স, তখন তার চুল চাষা যা। যখন সেই মহিলা হয়ে গেল, মেয়ে হয়ে গেল, বিয়ার লাইফ হয়ে গেল, তখন তার আর এভাবে সে বক কাঠিন চুল রাখতে পারবে না, হারাম। বাবরি কাটা চুল সুন্নত পুরুষ টুকুর জন্য, পারলে বেশি ভালো, আর না হয় চুলকে সমান করে রাখা। হাদিসের মধ্যে আছে ইহুদি নাসারা তারা এখানে এই পাশে দিয়ে চুলকে ছাঁচি ফেলে মাঝখান দিয়ে লম্বা রাখে। যেমন আমরা মাঝে মাঝে কিছু হিন্দুকে দেখতে পাই, তারা টিকনি রাখে, টিকনি পিছন দিয়ে লম্বা চুল রাখে, আর চারিও পাশে এটাকে চাষা আছে না, এইভাবে হারাম। এটাকে আরবিতে বলা হয় কোজা। হাদিসে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কোজা, আমার উম্মতেরা তোমরা কোজা করবা না, অর্থাৎ কোনো পাশে চুল একদম ছাঁচি ফেলানো আর সামনের দিকে লম্বা রাখা, এভাবে তোমরা করবে না। এটাকে আরবিতে বলা হয় কোজা। রাখলে তোমরা বাবরি রাখো, সমান করে রাখো, আর তোমরা চাষলে পুরা শাসক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হজের মৌসুমে চুল ছাঁটছেন। উনি হজ করছেন একবার, উমরা করছেন 4 বার। আমাদের নবী আলাইহিস সালাম হজ করছেন একবার, উমরা করছেন 4 বার। হাদিস শরীফে আছে হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতান ওয়াহিদাতান ওয়া তামারা 4 উমারিন। আমাদের নবী আলাইহিস সালাম হজ করছেন একবার, উমরা করছেন 4 বার। উনি হজের মৌসুমে চুল ছাঁটছে। এবং হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস, চুল ছাঁচার পরে সাহাবীরা এত ভক্তি, এত শ্রদ্ধা, এত মহব্বত, এত বেশি ভালোবাসা দেখালেন, আমাদের নবীর চুল নিয়ে কারাকারি করতেন। তার আগে চুলগুলা নিয়ে ঘরে রাখবে বরকতের জন্য। এটা আমরা আবার এভাবে অন্য কারোর জন্য করা ঠিক নয়, কারণ সাহাবায়ে কেরাম তাও আবু বকর সিদ্দিকের চুল নিয়ে কারাকারি করেন নাই, ওমর ফারুকের চুল নিয়ে কারাকারি করেন নাই, ওসমান গনির চুল নিয়ে কারাকারি করেন নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের চুল নিয়ে তো কারাকারি করেন নাই। ওনারা তো কোটি 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 খাজা বাবার চাইতে আরো বড়। এটা বাড়ি কথা। সব সাহাবার জন্য দুজকের আগুন হারাম। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উজুর পানি নিয়ে সাহাবীরা কারাকারি করতেন, কিন্তু আবু বকর সিদ্দিকের পানি নিয়ে তো কারাকারি করেন নাই। আমাদের নবী আলাইহিস সালামের থুতু নিয়ে সাহাবীরা কারাকারি করতেন। এভাবে ওনার এই ফিল মোবারক নিয়ে সাহাবীরা কারাকারি করতেন। অন্য কোনো সাহাবায়ে কেরামের এগুলা নিয়ে অন্য সাহাবীরা কারাকারি করতেন না। তো আমাদের নবী আলাইহিস সালাম চুল চাচ্ছেন, উনি বলছেন তোমরা চুল এভাবে রাখো, ইসলামের আদর্শ, ইসলামের আদর্শ। এভাবে আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা মেয়ে লোকের মতো পোশাক পরিবে না। কিছু মেয়ে লোক পুরুষ লোকের মতো সোজ পায়জামা পরে। সোজ পায়জামা পরার দ্বারা স্বাস্থ্যর অঙ্গটা দেখা যায়, মোটা চিকন, এটা দেখা যায়। সোজ পায়জামা মেয়ে লোক পরা হারাম। এবং কিছু পুরুষ লোক আছে এমন টাইট ফিট ফ্যান পরে যেগুলা ইহুদি নাসারারা পরে, বামপন্থীরা পরে, সতর দেখা যায়, এমন পোশাক পরা হারাম। এমন পোশাক পরা কি বলেন তো ভাই? হারাম। আল্লাহ পাক সতরকে ডাকতে বলছেন, নাভি হইতে হাঁটু পর্যন্ত আমাদের পুরা সতর। আর একজন মেয়ে লোক যারা দাসী নয় তাদের পায়ের মাথার চুল হইতে নিয়ে পা পর্যন্ত পুরা সতর। আমরা সতর দেখা যায় মতো পোশাক করতে পারবো না। ওরকম ফ্যান পরি দাঁড়াই পেশাব করতে হয়, বসি পেশাব করা যায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবন উনি বসে পেশাব করছেন, শুধু জীবনে একবার, জিন্দিগিতে একবার দাঁড়ায় পেশাব করছেন। বাজারের শৌচাগার যেখানে কাঁচরা ময়লা ফালা, উনি সেখানে গেছেন, অন্য জায়গা নাই, বসতে পারেন নাই। উনি জিন্দিগিতে একবার মাত্র দাঁড়ায় পেশাব করছেন। হাদিস শরীফে আছে, আমরা কোনো কথা গোপন করব না। হাদিসে আছে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবাতাতি কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসিয়াতি। উনি বাজারের শৌচাগার যেখানে পালা সেখানে আসলেন, বসতে পারলেন না। এই জন্য জিন্দিগিতে একবার দাঁড়াই পেশাব করছে, উনি জীবনে আর দাঁড়াই পেশাব করেন নাই। এবং কাফেররা বলতো আশ্চর্য কথা, মুহাম্মদ তার উম্মতকে সব শিক্ষা দেয়, পেশাব পায়খানার নিয়মটা পর্যন্ত শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আমরা তো পশু পাখি না, আমাদের নবী আমাদেরকে সব শিক্ষা দিছে, পেশাব পায়খানার নিয়মটা পর্যন্ত শিক্ষা দিছে।
হাদিসের মধ্যে আছে আমার উম্মত তোমরা পেশাব পায়খানা করতে গেলে কোনো গর্তের মধ্যে পেশাব পায়খানা করবা না, কারণ গর্তের মধ্যে কোনো জীবাণু থাকতে পারে, তার গায়ে তোমার গরম পেশাব করলে তোমাকে সেই নরম জায়গাতে কামড় দিতে পারে। এই কথাটা হাদিস শরীফে আছে। এবং নবী ইসলাম বলছেন তোমরা কোনো বাতাসের দিকে পেশাব করবে না, বাতাসের পেশাব তোমার গায়ে ফেলাবে, তুমি নাপাক থাকবে, হয়তো নামাজ পড়বে, নামাজ হবে না, উজু হবে না, কবরে দেওয়ার সাথে সাথে তোমাকে দুজকে দেওয়া হবে, আযাব দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে যারা পেশাব থেকে ভালো করে পবিত্র হয় না তাদেরকে কবরে দেওয়ার সাথে সাথেই আযাব শুরু হয়, যারা পেশাব থেকে ভালো করে পাক হয় না। নবী ইসলাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ মানুষের কবর আযাব হয় পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে। এবং নবী ইসলাম বলছেন শক্ত জায়গাতে পেশাব করবে না, শক্ত জায়গাতে পেশাব করলে ছিটকা গায়ে পড়বে। দেখেন, এবং আমাদের নবী ইসলাম বলছেন কারো দেওয়ালের গোড়াতে পেশাব করবে না, দেওয়াল নষ্ট হয়ে যাবে। এই কথাটা পর্যন্ত হাদিসে আছে, এই কথাটা পর্যন্ত আছে। এবং নবী ইসলাম বলছেন তোমরা খবরদার পেশাব পায়খানা করি তোমরা হাড্ডি দিয়া পাক সাফ হইও না, হাড্ডি জিনের খানা, হাড্ডি জিনের খানা, জিনের ক্ষতি হবে। এবং তোমরা এইভাবে গোবর দিয়া, শুকনা গোবর দিয়া তোমরা পেশাব পায়খানা সাফ করবে না, শুকনা গোবর জিনের পশুর খানা, জিনের পশুর খানা। নবী ইসলাম এগুলো বলছেন। এবং তোমরা কয়লা দিয়া পেশাব পায়খানা সাফ করবে না, এটা হয়তো ধার তোমার নরম অঙ্গ কাটতে পারে, জখম হইতে পারে, এবং কয়লাও জিনের খানা, কয়লাও জিনের খানা। এভাবে আল্লাহ পাকের নবী বলছেন তোমরা খবরদার কোনো ফল গাছের নিচে পেশাব পায়খানা করবা না, মানুষে ফল খাবে, কষ্ট পাবে, তোমাকে কষ্ট দিবে, আব্বা মারে কষ্ট দিবে, ফল গাছের নিচে পেশাব পায়খানা করবা না। এবং নবী ইসলাম বলছেন যে গাছের ছায়া দেয়, মানুষ গ্রীষ্মকালে গাছের নিচে বিশ্রাম নেয়, খবরদার তোমরা ওই গাছের নিচে তোমরা এভাবে পেশাব করবা না, পায়খানা করবা না। আল্লাহ পাকের নবী কথাগুলো পর্যন্ত শিক্ষা দিচ্ছেন। নবী ইসলাম বলছেন আমি শিক্ষক, তোমরা আমার ছাত্র, আমি সব শিক্ষা দেব, পাকঘর হইতে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, পেশাব পায়খানা হইতে নিয়ে রাষ্ট্রপতির আইন পর্যন্ত, এবং ঘুমের থেকে উঠা হইতে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, মার পেট থেকে নিয়ে এবং তোমরা কবরে যাওয়া পর্যন্ত যত সমস্যা আছে আল্লাহ পাক আমাকে সব শিক্ষা দিচ্ছেন। আমি আল্লাহ পাকের ছাত্র, আমি তোমাদেরকে শিক্ষা দেব, আমি শিক্ষক, তোমরা আমার ছাত্র। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে শিক্ষক বানাই পাঠাইছেন। তোমরা আমার ছাত্র, আমি তোমাদের শিক্ষক, আমার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আমি নবীকে শিক্ষা দিবে এই যোগ্যতা কারো নাই, এই যোগ্যতা কারো নাই, আমি স্বয়ং আল্লাহ পাকেরই ছাত্র। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ পাক আমাকে শিক্ষা দিবেন, এত সুন্দর শিক্ষা পৃথিবীতে হইতে পারে না। আল্লাহ পাক আমাকে এত উদারতা, ভদ্রতা, মানবতা, সরলতা, আমাকে আদব শিক্ষা দিবেন, এরকম আদব পৃথিবীতে কেউ কাউকে শিখাইতে পারবে না। আল্লাহ পাক আমার শিক্ষক, আমি আল্লাহ পাকের ছাত্র। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছি যেগুলি আপনি জানতেন না, যেগুলি আপনি জানতেন না। আল্লাহ পাক আবার বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি যেগুলা মানুষ জানতো না। এখানে মানুষ মানে হলো সবচাইতে এক নম্বর মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এক নম্বর মানুষ, ওনার চাইতে বড় মানব আর পৃথিবীতে নাই। এখানে ইনসান মানে হলো সমস্ত মানুষের সর্দার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ফেরেশতাকে শিক্ষক বলা হয়েছে মাধ্যম হিসাবে, আসল শিক্ষক আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জিবরাইল ফেরেশতা আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন মাধ্যম হিসাবে, আসল শিক্ষক হলেন আল্লাহ পাক। এভাবে আমাদের নবী শিক্ষা দিয়েছেন তোমরা টুপি মাথায় দিবা, কারণ টুপিটা ইসলামী পোশাক, ইসলামের একটা বিরাট নিদর্শন। সাহাবায়ে কেরামের মাথার মধ্যে টুপি থাকতো সব সময়,
কিতাবুল লেবাসে আছে কানা কিমাম ওয়াসাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতাহা, সাহাবায়ে কেরামের মাথার সাথে টুপিটা লাগিয়ে থাকতো। এটা কানা মুতাসাকান মা আর রাস, মাথার সাথে এটা লাগিয়ে থাকতো। কিন্তু আমরা বোধ ভাই এলমেদি না থাকার কারণে অথবা অলসতার কারণে আমরা মনে করি এটা স্টাইল ন, এটা সুন্দর ন, এটা আমার চুলের বাঁশ ভাঙ্গি যা। চুলের মালিক তো আল্লাহ পাক, মাথার মালিক তো আল্লাহ পাক। মাথার বাঁশ ভাঙবে না সুন্দর হবে এটা কে জানে বলেন তো? আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ আয়াত, ওয়া আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি, আমি আল্লাহ পাক তোমাদেরকে পোশাক দিছি, পোশাক আমি আল্লাহ পাক তোমাদের সৌন্দর্যের জন্য দিছি, সতর রাখার জন্য আমি আল্লাহ পাক পোশাক দিছি। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক তুলা দিলেন, তুলার থেকে এইভাবে সুতা তৈরি হয়, সুতার থেকে পোশাক তৈরি হয়। কিন্তু আমরা বুঝতে পারতেছি না ইসলাম সুন্দর, ইসলাম আদর্শ সুন্দর, ইসলামের তরিকা সুন্দর, এছাড়া সবগুলা হলো বৃষ্টি। এছাড়া সবগুলা কি বলেন তো ভাই? আল্লাহ পাক নিজেই বলছেন, আমি কোরআন দিয়া হাদিস দিয়া আমার নবীর মাধ্যমে যে আইন বান্ধে দিছি, এই আইনের মতো সুন্দর আইন পৃথিবীতে কেউ কারোর জন্য বাঁধতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু হুকমান লিকাউমিন ইউমিনুন, আমার ইমানদার বান্দাবান্দির জন্য এত সুন্দর আইন পৃথিবীতে কেউ বাঁধতে পারবে না, এত সুন্দর আইন। আল্লাহ পাক বগল দিছেন, বগলগুলো উঠাইতে বলছেন। আল্লাহ পাক এভাবে আমাদেরকে নখ দিছেন, নখ ফেলাইতে বলছেন। প্রতি সপ্তাহ আমরা নখ ফেলাবো। বহুত ব্যক্তি আছে বাঘ ভাল্লুকের মতো নখ রাখে, কথা বুঝেন না? আবার কেঙ্গাঙ্গুলের এত বড় নখ রাখে, ভিতরে সব নাফাক দুর্গন্ধ। নামাজ পড়ে কিনা আল্লাহ পাক জানে। বহুত ব্যক্তি আছে বিড়ালের মতো মোষ রাখে, বিড়ালের লম্বা লম্বা মোষ আছে। এটা কি সুন্দর না বৃষ্টি? কি বলেন তো ভাই? এটা বৃষ্টি। এভাবে আল্লাহ পাক আমাদেরকে সব আইন দিচ্ছেন এবং আমাদেরকে বলছেন, তোমরা খবরদার এই টাকনুগিরের নিচে তোমরা তোমাদের জুব্বা বা ফ্যান বা তোমরা তোমাদের লুঙ্গি পরতে পারবে না। টাকনুগিরের উপরে থাকবে। আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই অজান্তে অথবা অলসতার কারণে এভাবে ওনারা প্যান্ট পরে, এভাবে জুব্বা পরে, লুঙ্গি পরে, মনে করে আমি রসিক, আমি স্টাইল, আমি সুন্দর, আমি একটা কিছু শিক্ষিত। আসলে টাকনুগিরার নিচে অহংকার করি, লুঙ্গি পরা হারাম, আর অহংকার না থাকলে মাকরুহ। অহংকার না থাকলে বলেন না মাকরুহ। নামাজের মধ্যে হারাম, নামাজের বাহিরও হারাম। নামাজের মধ্যে হারাম, নামাজের বলেন বাহিরও হারাম। নবী ইসলাম বলছেন, যারা অহংকার করি, এভাবে নিজকে সুন্দর মনে করি, টাকনুগিরার নিচে ফ্যান পরবে, লুঙ্গি পরবে বা সে জুব্বা পরবে, আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তার সাথে ময়দানে হাসরে কথা বলবেন না। আল্লাহ পাক সেই দিকে দেখবেন না। আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না। আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করবেন না, দোজখে দিবেন। তাহলে কত বড় একটা ভয়, কত বড় ধমক। কিন্তু আমাদের কোনো গুরুত্বই নেই। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাররা ইজারাহু কুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু তাআলা ইলাইহি নাজরাতা রাহমাতিন ওয়া লা ইউযাক্কিহি ওয়া লাহু আযাবুন আযীম। আমার যেই উম্মত টাকনুগিরার নিচে বিলাসিতার কারণে লুঙ্গি পরবে, প্যান্ট পরবে, জুব্বা পরবে, আমি আল্লাহ পাক সেদিকে দেখবো না, কথা বলবো না, গুনাহ খাতা মাফ করবো না। আমি আল্লাহ পাক তাকে এইভাবে দোজখে দেব। একটা গুনার মধ্যে 4টা শাস্তি। একটা গুনার মধ্যে শাস্তি কটা হলো? কেন? তার ভিতরে অহংকার থাকে 1, দ্বিতীয়ত তার কাপড় চোপড় নাফাক থাকে 2, তৃতীয়ত পুরুষটুক হইয়া মেয়ে লোকের মতো কাপড় চোপড় পরলেও 4, চতুর্থত ইহুদি নাসারা এইভাবে কাপড় চোপড় পরে। নবী ইসলাম বলছেন, কোনো মুসলমান যদি কোনো জাতীয় পোশাকে, কোনো জাতীয় চিহ্নের মধ্যে ইহুদি নাসারার সাথে মিলে তাওবা না করলে ওই মুসলমান ময়দানে হাসরে তাদের সাথে উঠবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি মুসলমান হইয়া ইহুদি নাসারার সাথে মিল খাবে, কোনো কৃষ্টি কালচারে, লেবাসে, পোশাকে, তার হাসর তাদের সাথে হবে। যেমন দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন নামাজের মধ্যে এইভাবে ঢুলবে না,
নবী ইসলাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে তোমরা স্থির থাকবা, স্থির, এভাবে ডুলবা না। ইহুদি নাসারা নামাজের মধ্যে ডুলে, দেখেন এরা আমাদের দুশমন, এদের মতো হওয়া যাবে না। এবং নবী ইসলাম বলছেন তোমরা চুলের মধ্যে জট লাগাইবা না। আমাদের দেশের বান্দারিরা জট লাগা যে ইহুদিরা, জট লাগা যে কারা বলেন? ইহুদি নাসারারা। তোমরা চুলের মধ্যে তৈল দিবা, চুলতে তোমরা মাঝে মাঝে আস্তাইবা। হাদিসে আছে নবী ইসলাম বলছেন যার চুল থাকবে সে যেন সম্মান করে, জট না লাগা, তেল দিবে। আর আমাদের দেশের কিছু মুসলমান ভাইরা ওই অলসতার কারণে অজান্তে ইহুদি নাসারা মতো চুলে তৈল দেয় না। আমাদের নবী ইসলাম চুলে তৈল দিতেন। এক সাহাবী তৈল ছাড়া আসছে, নবী ইসলাম রাগ করছেন, তুমি কি গরিব? না জি আমি গরিব না। তোমার মাথা তো পাখির বাসার মতো মনে হচ্ছে, তোমার মাথা তো পাখির বাসার মতো মনে হচ্ছে। নবী ইসলাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু শারুন ফালইউকরিমহু, যার কাছে চুল থাকবে সে যেন সম্মান করে, বা ব্রিগেডা চুল বা এমনি চুল আছে সে যেন সম্মান করে, ইহুদি নাসারা মতো সে যেন না হয়। দেখছেন, এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় ইহুদি নাসারার তরিকার থেকে দূরে থাকতেন। নবী ইসলাম বলছেন সামনে আসতেছে মুহররম মাস, জিলহজ মাস শেষ হওয়ার পথে, মুহররম মাস আসতেছে। নবী ইসলাম বলছেন খবরদার, আমি আগামী বছর হায়াত থাকলে আমি 2টা রোজা রাখবো, শুধু 10 তারিখ একটা রাখবো না। ইহুদি নাসারা একটা রাখে, আমি একটা বলেন না রাখবো না, আমি একটা রাখবো না। আমি হায়াত পাইলে 2টা রাখবো, যাতে আমার রোজা ইহুদি নাসারাদের মতো না হয়, এবং ফিকহের কিতাবে লেখছে শনিবারকে বড় মনে করে কারা? ইহুদিরা। তারা রোজা রাখে না। শনিবারকে বড় মনে করে ইহুদিরা, তারা রোজা রাখে না। নবী ইসলামের হাদিস থেকে ফুকাহে কেরাম ওনারা কথা বের করছেন, শনিবারে আমার উম্মত যেন রোজা রাখে, যাতে তাদের বিরোধিতা হয়, যাতে ইহুদি নাসারার কি হয় বলেন তো? বিরোধিতা হয়। আমাদের নবী ইসলাম তো সোমবার রোজা রাখতে নেই, বৃহস্পতিবার রোজা রাখতে নেই, কারণ সোমবারে ওনার জন্মদিন, সোমবারে উনি নবুয়ত পাইছেন। আমাদের নবী সোমবারে নবুয়ত পাইছেন। আমাদের নবী ইসলাম নবুয়ত পাইছেন কিবারে? সোমবারে। উনি সোমবারকে সেই হিসাবে উনি সম্মান করতেন রোজা দিয়া। নবুয়তও পাইছেন সোমবারে, জন্মদিনও সোমবারে, উনি সোমবারকে সম্মান করতেন রোজা দিয়া। এবং বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহ পাকের কাছে পেশ হয়, উনি সেই হিসাবে বলতেন আমি রোজা রাখলে আমার আমল নামাতে রোজাটাও পেশ হবে, আমার আমল নামাতে রোজাটাও কি হবে। এই জন্য আমাদের নবী ইসলাম সোমবারে বৃহস্পতিবারে রোজা ছাড়তেন না। শুধু জুমাবারে রোজা রাখা নিষেধ, শুধু জুমাবার। কারণ জুমার দিনকে বলা হয়েছে সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিনকে বলা হয়েছে সাপ্তাহিক ঈদের দিন রোজা রাখা নিষেধ। আর যদি কেউ রাখতে চায় বৃহস্পতিবার শুক্রবার থাকবে বা শুক্রবার শনিবার থাকবে, শুধু জুমাবারে রোজা রাখা নিষেধ, ঈদের দিন রোজা রাখা নিষেধ। এটা সাপ্তাহিক ঈদ। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমাতি ইয়াউমু ঈদিন, জুমার দিন এটা একটা ছোট্টখাটো ঈদের দিন, এটা সাপ্তাহিক ঈদ। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো ইমানদার লাশ আসতে দেখলে উনি গুরুত্ব দিয়া, ইমানদার লাশ মওতের গুরুত্ব দিয়া উনি হঠাৎ দাঁড়া যেতেন। আহা, মানুষটা মারা গেল, আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন নবী আমাদের বাড়ির পাশে কিছু ইহুদি নাসারা আছে, ওরা লাশ দেখলে দাঁড়ায় যায়। উনি বললেন আমি আজকে হইতে আর জীবনে দাঁড়াবো না, আমি আজকে হইতে কোনো ইমানদারের লাশ দেখলে আর বলেন না দাঁড়াবো না। উনি ইহুদি নাসারা এত বড় অজাত, এত বড় কুজাত, এত বড় অপ্রিয় জাত, এত বড় অভিশপ্ত জাত আল্লাহ পাকের কাছে, আমাদের নবীর কাছে। এই যে এখন কবরের মধ্যে মশারি দেয়, মোমবাতি দেয়, কবরকে সেজদা করে, কবরের কাছে কান্দে, কবরেতে কিছু চা, ছেলে মেয়ে চা, এই সবগুলোর আবিষ্কারক হলো ইহুদি নাসারা। সবগুলোর আবিষ্কারক কারা বলেন না ভাই? ইহুদি নাসারা। পরিষ্কার, এগুলো কোনো মতভেদ নাই। আল্লাহ পাকের নবী ওনার অসুখ ছিল 14 দিন,
আমাদের নবী আলাইহিস সালামের অসুখ ছিল 14 দিন। উনি ওই অসুস্থ অবস্থার মধ্যে বহুত নসিহত করছেন, তার মধ্যে একটা ইটা লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদি নাসরাদের উপর আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। তারা কবরকে সিজদা করে, তারা কবরকে ইবাদতগাহ বানায়, ইবাদতগাহ কবরের মধ্যে ইবাদত করে। বুঝলেন না কথাটা? এই জন্য ইহুদি নাসরাদের উপর আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব। এবং কিতাবে লেখছে সাগরের তলদেশে যদি দুইটা মাছ মারামারি করে, তোমরা মনে রাখবা এর পিছনে ইহুদি নাসারার হাত আছে। ইহুদি নাসারার কি হয়েছে বলেন না, হাত আছে। কিতাবে কথাটাও লিখছে। এবং আমাদের নবী ইন্তেকালের আগে উনি বলে গেছেন মক্কা মদিনা থেকে ইহুদি নাসারাকে বের করে দাও, কোনো ইহুদি নাসারা যেন মক্কা শরীফ মদিনা শরীফ থাকতে না পারে, বের করে দাও, বের করে দাও। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। তোমরা আরবের জজিরা থেকে, তোমরা আরব দেশ থেকে ইহুদি নাসারাকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। এত বিষাক্ত জাত, এত বিষাক্ত জাত। তো ভাই, এভাবে আমরা আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পাগড়ির কথা, দাড়ির কথা, টুপির কথা, মোষের কথা, সব কথা বলছেন। এবং মেয়ে লোকে চুল কম হলে বাইরের থেকে চুল আনি, চুল বেশি দেখা, এটাও নিষেধ, এটাও হাদিসের মধ্যে আছে। এটা লানত, লানতের কথা বলছে। এবং কিছু পুরুষ লোক দেখা যায় এইভাবে সুচ দিই স্বাস্থ্যের মধ্যে ছিদ্র করি, এখানের মধ্যে বিভিন্ন রং দিই, বন্ধুর নাম লেখে, বিভিন্ন নাম লেখে। ঠিক না বেটি কথা বলেন তো? এটা হারাম, এটা হারাম। হাদিসে কথাটা পর্যন্ত আছে। এগুলা ইহুদি নাসরাদের অভ্যাস, এগুলা ইহুদি নাসরাদের অভ্যাস। তো ভাই, আল্লাহ পাক আমাদেরকে হক কথা শুনি বুঝি আমল করার তৌফিক দান করুন। এখন বাজে গেছে 5:15 আজান হবে। আমরা কিছু ওযু কালামের দরকার আছে। জুমার দিন দোয়া কবুল হয়, একটু আমরা বসে দোয়া করি। জুমার দিন আসরের পরে দোয়া নিশ্চয়ই কবুল হয়, নিশ্চয়ই কবুল হয়। দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল হয় না, দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল হয় না। আমরা অন্তর করি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহুম্মা আতিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহুম্মা আরদিনা ওয়ারদা আন্না, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাসা জামিআ। আয় আল্লাহ পাক, আজকে জুমাবার মেহেরবানি করি আমাদের মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদের বাংলাদেশ কোনোদিন জালেম কাফেরদের হাতে তুলে দিয়েন না। আয় আল্লাহ পাক, বুড়া বুড়া মানুষ, দাড়ি সাদা, চুল সাদা, এদের কারণে সম্মান, এদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, মাসুম বাল বাচ্চা মাহফিলে আছে, এদের কোনো গুনাহ নাই, এরা কোনো গুনাহ বুঝে না, এদের হাতের সাথে আমাদের হাতকে, আমাদেরকে গুনাহ থেকে মাসুম বানাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, কোন দিন মরি জানি না, কোন জায়গা মরি জানি না, জুমার দিন ইমানের শহীদ শাহাদাতের মত নসিব করে দিয়েন আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া আজিজ, আমরা আপনাকে ডাক দিলাম, মেহেরবানি করে একবার হইলো জবাব দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদেরকে দেমাগ দিলেন, পাগল বানাই দিয়েন না, চক্ষু দিলেন, অন্ধ বানাই দিয়েন না, কান দিলেন, বদির বানাই দিয়েন না, সারে মতো মাল দিলেন, ফকির বানাই দিয়েন না, এলমে দিন দিলেন, জাহেল বানাই দিয়েন না, ইমানদার বানাইলেন, কাফের বানাই দিয়েন না, শক্তি দিলেন, অর্ধাঙ্গ বানাই দিয়েন না। আয় আল্লাহ পাক, আজকে জুমার দিন বুখারী শরীফের হাদিস, দোয়া নিশ্চয়ই কবুল হয়। আপনার হাবিব বলেছেন, আমরা আশা নিয়ে হাত উঠাইলাম, আমাদের আশাকে নৈরাশ করে দিয়েন না, আমাদের আশাকে নৈরাশ করে দিয়েন না। কারো উসিলা নয়, আপনার হাবিবের দরুদ শরীফের উসিলা আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ, আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ।
বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরারবে মরুর বুকে আলোর মশাল নিয়ে তুমি, যে আলোয় ঘুচে গেল জাহেলিয়া ধার, উঠল হেসে সারা বিশ্বভূমি। দূরারবে মরুর বুকে আলোর মশাল নিলে তুমি, যেদিনের তরে মাগো মহানবী মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ে ফেলেছে। যেদিনের তরে মাগো শত সাহাবী বুকের খুন ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। যেদিনের তরে মাগো মহানবী মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ে ফেলেছে। যেদিনের তরে মাগো শত সাহাবী বুকের খুন ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। সেদিনের তরে করুণা বারণ হতে দাও খাঁটি মুসলমান, আবার না হয় মাগো হবে দেখা। বলবো কথা খুলে প্রাণ, এখন না হয় মাগো দাও না বিদায়, রাখতে দিনের মান। কথার কাজে চাই অপূর্ব মিল, মিল চাই জানার মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। সৎ কাজ এনে দেয় সম্মান আর সত্যের